গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা দিনে। তো স্নান করে চলে এসেছি। সকালবেলার কাজ সব সারতে আজকে দেরি হয়ে গেছে, আজকে একটু দেরি করে উঠেছি, ঘুম ভাঙেনি। তো এখন চলে এসেছি স্নান করে। আর হচ্ছে ঘরের কাজটা বাকি ছিল। স্নান করে এসে তারপর বিছানাটা তুললাম। বিছানা তুলে দেখলাম মেয়ে কান্না করছে ঘুমোবার জন্য, তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবছিলাম একটু পুজো করব, গান চালিয়েছিলাম। তারপরে মনে পড়লো ঘর তো ঝাড় দেওয়া হয়নি, তাই জন্য ঝাড়ু হাতে করে নিয়ে চলে এসেছি। এখন ঘর ঝাড় দেবো, তারপরে ভাতটা বসিয়ে দেবো। কারণ কালকে যে নতুন চালটা এনেছি ওইটা ভাত হতে সিদ্ধ চাল, তো একটু মোটা চাল, ওই জন্য ভাত হতে অনেক টাইম লেগে যাচ্ছে। ওই জন্য ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি পুজোটা করে নেবো নিজে দিদি একদম। মেয়ে এখন ঘুমোচ্ছে, চলো আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি ফার্স্টে চলে আসলাম ঘর ঝাড় দিতে, কারণ আজকে ঘর ঝাড় দেওয়া হয়নি। আর প্রতিদিন প্রায় দুবার করে ঝাড় দেওয়া হয়। তো সকালে একবার ঝাড় দিয়ে বেরো হই, তারপরে আবার মেয়ে খেলা করে, দুষ্টুমি করে, আবার ঘরটা নোংরা হয়ে যায়। আর এইখানটায় যা হাওয়া দেয় না, ভীষণ নোংরা হয়, হাওয়ার সঙ্গে ধুলো চলে আসে। আরও নিচে যেহেতু থাকা হয়, ওই জন্য বারে বারে ঝাড় দিতে হয় ঘরটা। তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর আমি ভাতটা চাপিয়ে দেব, তারপর পুজো করতে শুরু করব। আমার না নিলিবিলি না হলে আমার পুজো করতে একটুও মন লাগে না, কি বলবো, ভীষণ খারাপ লাগে মনের ভিতরে। বাইরে না ভীষণ রোদ, এখন ফুল তুলতে যাব। আর ঠাকুরের থালা বাসন মেজে রেখেছি, সেটাই আনতে যাব। তো এই ওড়নাটা দেখতে পাচ্ছ, এটা কালকে কিনেছি, কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। আর আমার বর বলেছে এটার এই যে যে আগাটা আছে, মানে কি বলবো, ওড়নার কোনাটা সাইডটা, তো এটা একটু কেমন সুতো বেরিয়ে যাচ্ছে। তো আমার বর বলেছে তোমাকে এটা সেলাই করে এনে দেবো, ইন্টারলক করে এনে দেবো, তাহলে অনেক দিন চলবে। ওড়নাটা খুব সুন্দর। আর আমার এই ছাপার শাড়ি বলো, ওড়না বলো, ব্লাউজ বলো, যা কিছু আমার ভীষণ ভালো লাগে। এটাকে কি যেন একটা বলে, কলমকারি না অলংকারি ছাপা বলে। তো এই ছাপার একটা শাড়ি আমি আগে পরেছি। চলো বাদ দাও, আমি যেটা করতে যাচ্ছি সেটা আগে করে নিই, মেয়ে ঘুমিয়ে আছে। তো সকালবেলায় বাসন মাজার সময় না আমি থালা বাসনগুলোও মেজে রেখেছিলাম পুজোর। আর এখন চলে আসলাম ফুল তুলতে। ফুল গাছ বলতে এই একটা গাঁদা ফুলের গাছ আছে, এটাই ফুল হচ্ছে। আর হচ্ছে এইখানে দেখো নতুন একটা বস্তার ভিতরে নতুন একটা দোপাটির গাছ হয়েছে, দুটো দোপাটি গাছ হয়েছে। তো দুটো গাছেই ফুল ফুটছে, তো দুটো দুটো করে ফুল ফুটেছে, সেই দুটোই তুলে নিচ্ছি। আর তুলসী গাছ আলাদা করে নেই, পিঁড়িতে একটা আছে, সেটা দিয়েই এখন কাজ চালাচ্ছি, কি করব। আর হচ্ছে আরও অনেক কিছুর গাছ লাগিয়েছি, ফুলের গাছ লাগিয়েছি, কিন্তু সেগুলো এখনও মানে তৈরি হয়নি ফুল দেওয়ার জন্য। ডাল এনে বসিয়েছি। এখান থেকে দেখো আমি দুব্ব তুলে নিচ্ছি, আর এখানে ভীষণ সুন্দর দুর্ব হয়েছে। তো দুর্ব তুলে নিয়ে তারপর আমি দেখো একটা স্বামী গাছের পাতা নিয়ে চলে আসলাম, কারণ আমি বেল গাছের পাতা পাইনি, বেল পাতা, ওই জন্য একটা স্বামী গাছ থেকে পাতা নিয়ে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, ভোলানাথকে তো দিতে হবে একটা, বেলপাতা তো পাই না এখানে, কি করব। তো দেখো ফার্স্টেই আমি ভোলানাথকে জল অর্পণ করলাম, তারপর দেখো যেখানে উনি থাকে সেখানটায় বসিয়ে দিলাম। এখন পুজোটা করে নেব। আজকে বৃহস্পতিবার, ওই জন্য ঘর পাল্টাচ্ছি। ঘরটা পাল্টানো হয়ে গেছে, এখন দেখো সব ঠাকুরকে তিলক করে নিচ্ছি। মানে এইখানটায় যে নিয়মে পুজো দেয় আমি সেই নিয়মটাই দেওয়ার চেষ্টা করি, কারণ এইখানে না কেউ উলু দেয় না পুজো দেওয়ার সময়। আর আমি মানে প্রথম দিতাম, সবাই এখানের লোকে হাসে, জানি না কেন, এদের কালচারে নেই উলু দেওয়া, আমাদের মধ্যে তো আছে, ওই জন্য আমি উলু দিই না। কিন্তু বৃহস্পতিবারের দিন কি হয়, আমি জোরে গান চালাই, ফোনে গান চালিয়ে তারপরে একটু উলু দিই। তো দেখো সব ঠাকুরকে আমার তিলক করা হয়ে গেছে। আর একটা তুলসী মঞ্জুরি পেয়েছি, সেটা নিয়ে এসেছি আমার মাধবকে দেবার জন্য। ফুল যেহেতু সেরকম একটা পাই না, ওই জন্য কী করব। আর দেখো দুটো ডাল তুলে নিয়ে এসেছি, এই যে ঘরটা, ছোট ঘরটার ভিতরে হালকা একটু জল দিয়ে রেখে দিয়েছি, দু চার দিন আমার এই পাতা দিয়ে হয়ে যাবে। এইভাবেই আমি তুলসী পাতা তুলে রাখি, কি করব।
আলাদা যেহেতু গাছ নেই, ছিল সেটা, সেই গাছটা খারাপ হয়ে গেছে, শুকিয়ে পুরো মরে গেছে গাছটা। ওই জন্য নতুন করে গাছ না হওয়া পর্যন্ত, চারা না হওয়া পর্যন্ত হবে না। আর এখানে একটার বেশি তুলসীর চারা যদি আমি বাড়িতে লাগাই, তো এখানে লোকে কেমন যেন বলে, এই লাগাতে নেই, ওই করতে নেই। আশীর্বাদ, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। কি খাচ্ছ? ওয়াটার মেলন কি? ওগুলো লাল ধরে ঘুমোচ্ছি। অসুবিধা কি? তুই তো খাচ্ছে তো আরাম করে। হ্যাঁ, তা খাচ্ছে, তা কি? তুই নিয়ে দিকে ওষুধ খা। ও মা, আমার কাজ নেই মনে হচ্ছে। দোকানে বসো, দোকানে কেউ নাই, কালকে দিবানি। এই যেখানে আমার দিশলাই গুলো তুমি কি করিছো তাই কও। এটা একটা করে নিতে নিতে একটা দিশলাই নেই আমার। আমার মেয়ে তোর মধ্যে তো ভালো খায়, তার তুমি যায়নি। তোমার মায়ের কি ভালো খায় না? উচ্ছে ভালো খায়, আইসক্রিম ভালো খায়, সবটা ভালো খায়। কি রান্না আজকে? বেগুন তরকারি? দেখি কি? হ্যাঁ, তুই শোনা মা, ও খাও খাও খাও। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে না আমি ঘরে ফল ছিল, তো আগের দিন পিন্ট গেছিলাম, তো সেখান থেকে ফল নিয়ে এসেছিলাম, তো সব রকম ফল ছিল, সেটা দিয়েই পুজো দিয়েছি। প্রসাদ দাও, একটু প্রসাদ দাও। অত বড় আমার বরের কাণ্ড দেখো। আমি প্রতিদিন কি করি, একটা ক্যারি প্যাকেট এর ভিতরে দিয়ে দিই। এই যে সেট করে দিয়েছি, এটা দিলে কি হয়, মানে আমার প্রতিদিন এই ডাস্টবিনটা আমার ধুতে হয় না, না হলে গন্ধ হয়ে যায়। এই ক্যারি প্যাকেটটা ফেলে দিলে হয়ে যায়। আর আমার বর কি করেছে, এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে রয়েছে কিছু মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি। তো এইগুলো কালকে রাতে ছাড়িয়ে রেখেছিলাম। আগের দিন বাজার করতে গিয়ে এটা নিয়ে এসেছিলো, তো শুকিয়ে গেছিলো, তাই জন্য কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন কিছু করব এটা দিয়ে, শক্ত হয়ে গেছে। আজকে ভেবেছি এই ড্রামস্টিকগুলো রান্না করব। কালকে খারাপ হয়ে যাচ্ছিলো সজনে ডাঁটা, এটা তো এটা শুকিয়ে গেলে না কাটা যায় না, আর এটা ছাড়ানো যায় না, এর যে গায়ে রাশটা থাকে এটা ছাড়ানো যায় না। এই দেখো আমি ফুল, আমি এটার উপরে দাঁড়িয়ে রান্না করি। এই যে কাঁচকলা নিয়ে এসেছি, কাঁচকলা পেলাম ভালো, তো আজকে কিনেছি, ভাজা করব, কাঁচকলা ভাজা। আর এই যে এটা দিয়ে তরকারি করবো। তো আমি রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। এই দেখো এই টুলটার উপরে দাঁড়িয়ে আমি রান্না করি। এই দেখো
এখানটার জন্য একটা পর্দা বানিয়েছি, দেখো একটা বেডশিট মাঝখান থেকে ছিঁড়ে আমি পর্দা বানিয়েছি, কিন্তু দড়ি নেই জন্য আমি টানাতে পারছি না, যাতে এগুলো দেখা না যায় আর কি, ঢাকা থাকে ওই জন্য।